আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আসলেই তাই, আমি ভাগ্য করে তোমাকে পেয়েছি। আর আল্লাহ আমাদেরকে খুশি হয়ে আমাদের মেয়ে সন্তান দিয়েছে। কাজে যখন একঘেয়েমি চলে আসে তখন আমরা বগুড়া মোমোইনে চলে যাই, কারণ রাজশাহী থেকে বগুড়ার মোমোইন 1.5 ঘন্টার পথ। আর এখানে আমাদের ভীষণ ভালো লাগে। যাওয়ার পরপরই রুকাইয়া একদম দৌড়াদৌড়ি শুরু করেছে, কারণ মোমোইন হোটেলের সামনের এই স্পেসটা অনেক বড়। এখানে হেলিপ্যাডও রয়েছে, হেলিকপ্টার করে আপনাকে রাইড দেওয়া হবে সপ্তাহে 2 দিন। এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগে, যেহেতু দেশের অবস্থা ভীষণ বাজে এই কারণে আমি এগুলো আপলোড দিয়েছিলাম না। আসার পরপরই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয় এবং আমরা ওয়েট করি আমাদের রুমের চাবি নেওয়ার জন্য। এদিকে রুকায়া খেলছিল, তারপরে রুকায়া আর আমি একসাথে জুস খেয়ে নিলাম। লবিতে আমাদের কফিও দেয়, আর কফিতে চিনি মিশিয়ে আমাকে দিচ্ছিল রুকাইয়া। শুধু তাই না, আমাদের সাথে কিন্তু বড় ভাই ভাবিরাও গিয়েছে, যাদেরকে আপনারা চিনেন। তানভীর ভাইয়া, সারোয়ার ভাইয়া, ভাবি সবাই ছিল। আমি এই চিনিগুলো নেওয়ার ধান্দায় ছিলাম, বলতেছিলাম যে সব নিয়ে যাব। তারপর আমরা চলে আসি আমাদের কাপল রুমে। আমরা এই দিনে অনেক মজা করেছি, ঘুরেছি ফিরেছি, সবকিছুই দেখাবো। তার আগে দেখাতে চাই, এটা হলো অপরূপা অর্গানিক হেয়ার অয়েল। যাদের চুল পড়ার সমস্যা, চুলের আগা ফেটে গেছে, যাদের চুল বড় হচ্ছে না কিংবা চুলে কোনো রকম শাইনিং নেই, রাফ হয়ে গেছে, তারা এই তেলটা ব্যবহার করতে পারে। মেথি, কালো জিরা থেকে শুরু করে আরো অর্গানিক কিছু উপাদান রয়েছে যেটা দিয়ে এই তেল তৈরি করা হয়। রেগুলার ব্যবহার করলে আপনার চুল পড়া কমবে, নতুন চুল গজাবে, চুলটা অনেক সফট থাকবে। সো যারা চুলের সমস্যা নিয়ে ভুগছেন তারা চিন্তা না করে অপরূপা এই ফেসবুক পেজ থেকে এই অর্গানিক হেয়ার অয়েলটা পেয়ে যাবেন। পেজটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। তেল দেওয়ার 2 ঘন্টা পরেও শ্যাম্পু করতে পারেন কিংবা রাতে দিয়ে সকালে শ্যাম্পু করতে পারেন। মোমোইনের প্রত্যেকটা কাপল রুম বা সিঙ্গেল রুম খুবই বেশি সুন্দর। যেহেতু এটা 5 স্টার একটা হোটেল, তাই সবকিছুই অনেক বেশি লাক্সারিয়াস। আমার রুম থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছিল। আমরা রাতের বেলা গিয়েছিলাম, সবসময়ের মতোই আমি যখন হোটেল রুমে যাই তখন পুরো রুমটা আমি ঘুরে ঘুরে দেখি। এটা ছিল ওয়াশরুম, বেশ বড়। এখানে একটু নাস্তার ব্যবস্থাও ছিল, যদিও এই নাস্তাগুলো আমার মেয়ে সব খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাচ্ছিলাম মোমোইনের এই পার্সোনাল গাড়িতে করে ঘুরতে। একটু দূরে একটা পার্ক আছে, সেখানে আমরা যাব। আর আমার ভীষণ ভালো লাগছিল। যারা মোমোইনে থাকবে, মানে হোটেলে থাকবে, তাদের জন্য এই গাড়ি ভাড়া একদম ফ্রি, মানে এরা নিজ দায়িত্বেই আপনাকে ঘোরাতে নিয়ে যাবে। আমরা এই দিনে অনেক বেশি আনন্দ করেছিলাম তো ঠিকই, বাট অনেক বেশি আতঙ্ক ভয়ে ছিলাম, কারণ দেশের বন্যার খবর একটু একটু শোনা যাচ্ছিল। এই দিনের পরপরই একদম বন্যায় ভরপুর হয়ে যায়। আর তারপরে আপনাদের ভাইয়া তো চলে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু সে রাজশাহীতে আসে নাই। দেশের এই খারাপ অবস্থার পাশাপাশি আমরা কিছু ফ্যামিলি প্রবলেমেও আছি, মানে খুবই খারাপ সিচুয়েশন যাচ্ছে আর কি। আমাদের কারোরই মন ভালো নেই, তারপরও কি আর করার, এই জীবন তো ঘড়ির কাটার মতো চলতেই থাকে, তাই না? টিক 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 এভাবে। আমরা না, সত্যি কথা, বগুড়ার এই ভিডিওগুলো রেকর্ডই করতে চাইনি, বাট এত সুন্দর জায়গা যে রেকর্ড না করে থাকতেই পারছিলাম না। আমাদের মনটা যখন ভীষণ খারাপ থাকে তখন আমরা এই ছোট্টখাটো এরকম বাড়ির আশেপাশে ট্যুর দিয়ে ফেলি। এখানে অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয় এবং তাদের সাথে আমি ছবি তুলি। এদের মধ্যে একটা কাপলও ছিল যাদের অ্যানিভার্সারি ছিল, তো এই ফুলটা হচ্ছে তাদেরই, তারা আমাকে দিয়েছে। আমি ভীষণ অবাক হই, তাদের অ্যানিভার্সারি ফুল তাও আমাকে দিল, তার মানে আমাকে কত ভালোবাসে। আমরা চলে আসি আবারও মোমোইনে। এখানে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে এবং আমরা সাইকেল নিয়ে রাইডে বেরিয়ে পড়ি। কোথায় আর যাবো, এই মোমোইনের ভেতরে এত বড় জায়গা যে ঘুরে শেষ করা যায় না। আমার মেয়েটা এত সুন্দর হয়ে বসেছিল যে আমরা খুব ইজিলি সাইকেলটা চালিয়ে যেতে পেরেছি, যদিও আমি সাইকেল চালাতে পারি না, রাত পারে। এখানে একটা শপিং মলও আছে, যেখানে আমরা যে শপিং করেছি অনেকগুলো, বাচ্চার ড্রেস নিয়েছি আর কি বেশি বেশি। সব শেষে আমরা রাতের বেলা সুইমিং এ যাই এবং রুকায়া তো অনেক এনজয় করে সুইমিং এ এসে। এই তো আমাদের একদিনের এই বগুড়া ট্রিপটা অনেক বেশি আনন্দের ছিল, আবার ভয়েরও ছিল, আতঙ্কের ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।